ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় দুষ্কৃতীরাজ। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপায় দুষ্কৃতীরা। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি ঠাকুরনগরে মাফিয়াদের হামলায় জখম হন বেশ কয়েকজন। প্রকাশ্যে মারধর করা হয় এলাকাবাসীদের। দাদাগিরি দেখায় জনাদশেক দুষ্কৃতী। আর এই ঘটনার প্রতিবাদে আজ নিউ জলপাইগুড়ি থানা এলাকার ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বন্ধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মাফিয়াদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীদের ডাকে সকাল থেকেই চলছিল বন্ধ। অভিযোগ, গতকাল দুপুরের জনাদশেক দুষ্কৃতী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর করে এবং এলাকার মানুষজনকে ব্যাপক মারধর করে। তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র বলে অভিযোগ। মঙ্গলবার বিকেলে অশান্তির পর থেকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কোনো দুষ্কৃতীকেই। আর এই অভিযোগেই আজ সকাল থেকে ঠাকুরনগরে ইস্টার্ন বাইপাস অবরোধ করেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় অভিযুক্তদের দোকানপাট। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায়। আজ সকাল থেকে শুনশান এলাকা, টহল দিচ্ছে পুলিশ। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় ইস্টার্ন বাইপাস। আটকে দেওয়া হয় সব যানবাহন। ঘটনাস্থলে পুলিশ এলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি। এরপর ঘটনাস্থলে যান নিউ জলপাইগুড়ি থানার আইসি এবং এসিপি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর যায় শিলিগুড়ির মেয়র তথা ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক গৌতম দেবের কাছে। ঘটনাস্থলে অসুস্থ অবস্থায় ছুটে আসেন মেয়র গৌতম দেব। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। ডিজির সাথে কথা বলবেন বলেও জানান মেয়র। কোনো মাফিয়া রাজ চলবে না বলে সাফ জানিয়েছেন মেয়র গৌতম দেব। প্রতিটি মাফিয়া গ্রুপকে পুলিশ গ্রেফতার করবে বলে জানান মেয়র গৌতম দেব। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ 6 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করবে। এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট 10 বছর, এখানে এই সমস্ত কিচ্ছু ছিল না। এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে। মাফিয়াদের গুড়িয়ে দেওয়া হবে, সে যে মাফিয়া হোক। আমি এখানে আসছিলাম কম, শিলিগুড়ি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু মাসে 4 দিন আসবো। আমাদের অফিসটা তৈরি করেছি, ওখানে বসবো। এখান থেকে ডাবগ্রাম ফুলবাড়ির রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সাথে কালকে কথা বলেছি। আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো, টিএম এর সাথেও কথা বলবো এবং কলকাতাতে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকচুয়ালি এই ডাবগ্রাম 2 অঞ্চলটাতে প্রধান বিজেপির, পঞ্চায়েত বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, উপপ্রধান বিজেপির, এমএলএ বিজেপির, এমপি বিজেপির। তো কি বলবো বলুন তো, এদের মদতে এই দুষ্কৃতীরা হামলা করছে। আমি তো বলবো যে হচ্ছে প্রশাসন সবার জন্যই, হয়তো এরা ভালো মতন করে করতে পারছে না। তো আর একটা কথা বলতে চাচ্ছি, পুলিশ প্রশাসন কালকে যে ঘটনাটার সাথে সাথে আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বাবুকে বলেছি, সমস্ত ঘটনাটা বলেছি। উনি এসিপি কে এবং আইসি কে বলে কাল রাতে দু ভ্যান, সারা রাত ধরে একটা ভ্যানও এখানে টহল করেছিল। প্লাস হচ্ছে আপনার 12 ঘন্টার সকাল অবধি ওনারা 6 জনকে অ্যারেস্ট করেছেন, যারা অভিযুক্ত রয়েছে, যারা দুষ্কৃতী লোক ছেলেপেলেগুলো। কেন হচ্ছে এরকম বাইরে থেকে আসছে ছেলেপেলেরা, নিশ্চয়ই এটা বিরোধী বিজেপিদেরই মদত রয়েছে। আমরা চাচ্ছি যে এই দুষ্কৃতী এই ছেলেপেলেরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, প্রশাসন এদিক দিয়ে যাতে নজর দেয়। ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে 2 জন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকে মারছে, যাকে বাঁচে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি নাম, আরো 2-একটা কোনো গ্যাং, এদের কোনো গ্যাং আছে, কেজিএফ নামে একটা কি গ্যাংয়ের নাম শুনছি। এদের গ্যাং, এরা এগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে
বলতে পারছি না। কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল রাতের বেলা। কি বললো? ওই জোরহাট করে বলছে যে এটা উপরমহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। আপনারা এফআইআর করেননি? এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরও একজন আসলো, আরও উচ্চপদস্থ অফিসার হয়তো, তো উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। পুলিশ হাত জোর করে কি বললো? বললো এটা আমরা উপরমহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। এটা পুলিশ বলে গেল। বলে গেছে। কি নাম আপনার? আমার নাম মিঠু মণ্ডল।